এমনই অবস্থা, টোটো পাল্টি খায়, মোটর ভ্যান পাল্টি খায়, পথ চলতি মানুষ ঠিক যেতে পারছে না। দীর্ঘদিন অনেক প্রায় আমি আমার ছোটবেলা থেকে এরমই দেখে এসেছি। না না হয়তো সারে কখনো ওই ওরকম কাজ ভালোভাবে হয় না। যে কোনো সরকার আছে ওই রাস্তার দিকে কোনো ধ্যান দেয় না। এখানে রাস্তাঘাট প্রচন্ড খারাপ, অসুবিধা হচ্ছে রাস্তাঘাট। এই রাস্তাটা সারিয়ে সবার উপকার করে। এই রাস্তা দিয়ে মানে প্রত্যেকদিন প্রায় 50,000-এর বেশি মানুষ যাতায়াত করে। কি বক্তব্য বলবো, এই যে রাস্তা সারা জীবনে এমন হয়ে এসতেছে, কিন্তু রাস্তা করতে ভালো নেই। কোম্পানিকে আমাদের অনুরোধ, চলাচল করছে, পাল্টি খাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বৃদ্ধ মানুষরা পড়ে মারা যাচ্ছে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। অসুবিধা আমার কেন, সকলের হচ্ছে। যে কোনো সরকার আছে ওই রাস্তার দিকে কোনো ধ্যান দেয় না। নিয়ে বুঝতে পারছি না, খুবই কষ্টের মধ্যে, গাড়ি উল্টে যাচ্ছে অনেক। রাস্তা গাড়ি এখানে পাল্টি খেয়ে যাচ্ছে, বিয়ারিং ভেঙে যাচ্ছে গাড়ি। লক্ষণপুর বর্গেশিয়া কত লোক, কত টোটো গাড়ি উল্টেছে। লোকের বহুত ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের গাড়ির তো ক্ষতি হচ্ছে, তারপর বহুত প্যাসেঞ্জারের ক্ষতি হচ্ছে। আর রাস্তার বেহাল অবস্থা বলতে একটু সাইড হলেই পাল্টি খেয়ে যাচ্ছে, অনেক গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে। মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কেউ মারা যেতে পারে। এই রাস্তাটা চলার মতো যোগ্যতা নয়। অমুক দিন কাজ হবে, তমুক দিন কাজ হবে, কোনো লোককে কাজ করতে যায় না, নিজেরা কাজ করে না। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হাওড়া জেলা যে বর্গেছিয়া সকাল বাজারের আগে যে এটা ধর্মতলা ফটক আছে, ধর্মতলা যে রেল ফটক আছে, এই ধর্মতলা রেল ফটকের কাছে আছি। এই রাস্তাটা প্রায় 1 বছরের অধিক হলো রাস্তার বেহাল অবস্থা। এখানে টোটো অটো কেউই যেতে পারছে না, প্রায় সময় টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। ডেলি একটা দুটো করে টোটো পাল্টি খায়, কোনো মোটর ভ্যান পাল্টি খায়, মানে পথ চলতি মানুষ এখান থেকে ঠিক যেতে পারছে না, খুবই অসুবিধার মধ্যে আছে। দেখতে বাইক বা সাইকেল মোটরসাইকেল পায়ে হেঁটেও এমনকি যাওয়া যাচ্ছে না। তাই এলাকার মানুষ কী বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত করেন। কিন্তু প্রশাসনের কাছে একটা অনুরোধ করব, অবশ্যই রাস্তাটা যাতে সারা হয়, সেটা খুব এই এলাকার মানুষ উপকৃত হবে। মানে পথ চলতি মানুষ কিন্তু ঠিকঠাক যেতে পারছে না, খুবই অসুবিধার মধ্যে পড়ছি। আমি এখন কথা বলবো, এলাকার যে মানুষ কী বলছেন তা আপনাদের দেখাবো। প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, এই যে টোটো অটো নিয়ে কিন্তু কেউ যেতে পারছে না, দেখতে পাচ্ছেন। বলবো বলতে গেলে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, অসুবিধা হচ্ছে রাস্তাঘাট, টোটো এই অবস্থাটা কমসে কম হয়ে আছে 1-2 বছর হয়ে আছে, 2 বছর মতন হয়ে গেছে, ঠিক হচ্ছে না। 3 বছর মতন হয়ে গেছে, রাস্তা ঠিক হচ্ছে না। এই ইলেকশন হয়ে গেলে তাও রাস্তা ঠিক হয়নি। আমরা চাইছি রাস্তাটা যেন ভালোভাবে হোক, পাবলিক যেন যাওয়া আসার যেন কোনো অসুবিধা না হয়, ওই হিসাবে বলতে চাইছি। প্রায় টোটো উল্টে যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টও প্রচুর হচ্ছে এখানে। টোটো উল্টে যাচ্ছে, প্রথমত এই জায়গাটা এমন পজিশন হয়ে আছে, লেভেল ক্রসিং গেট ওঠার পরে এই একটি ওই যে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে টোটো আসছে, বাঁ দিক দিয়ে যেতে পারে না, উল্টে যায়, এখানে প্রচুর জ্যাম হয়ে যায়। প্রশাসনের কাছে অনুরোধ, যার কাছেই মানে এই দায়িত্ব থাকুক, তারা যেন অবশ্যই এই রাস্তাটা সারিয়ে সবার উপকার করে। এই রাস্তা দিয়ে মানে প্রত্যেকদিন প্রায় 50,000-এর বেশি মানুষ যাতায়াত করে। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে যেন এই রাস্তাটা সারানো হয়। কি বক্তব্য বলবো, এই যে রাস্তা সারা জীবনে এমন হয়ে এসতেছে, কিন্তু রাস্তা করতে ভালো নেই। কোম্পানিকে আমাদের অনুরোধ, চলাচল করছে, পাল্টি খাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বৃদ্ধ মানুষরা পড়ে মারা যাচ্ছে। এই রাস্তাটাকে ভালোভাবে সারানোর লেগে আমরা আবেদন করছি, যাতে ভালোভাবে সারানো হয়। কি বুঝলেন, এই রোডই আমাদের সারাদিন চলত, কি বুঝলেন, এই করি আমাদের খাওয়া দাওয়া। কি বলবেন আপনি, কি বলবেন? আমি বলতে চাই, এই রাস্তাটার যা অবস্থা, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাটা যেন মানে ভালো হয়, মেরামত করা হয়, ঠিক আছে। সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো। হ্যাঁ, অসুবিধা হবে না, গাড়ি পাল্টি হয়ে যাবার খাবার অসুবিধা স্যার হবে। এই যে কী অবস্থা দেখুন না, অসুবিধা তো হবেই। অসুবিধা আমার কেন, সকলের হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এলাকার মানুষের দাবি একটা, এই যে রাস্তার একেবারে বেহাল অবস্থা, প্রায় বছর 3 হয়ে গেল এই রাস্তার অবস্থা। দেখতে পাচ্ছেন রাস্তা একবারে কিন্তু এখানে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে না, এমনই অবস্থা। টোটো পাল্টি খায়, মোটর ভ্যান পাল্টি খায়, পথ চলতি মানুষ ঠিক যেতে পারছে না। দীর্ঘদিন অনেক প্রায় আমি আমার ছোটবেলা থেকে এরমই দেখে এসেছি। না না হয়তো সারে কখনো ওই ওরকম কাজ ভালোভাবে হয় না। যে কোনো সরকার আছে ওই রাস্তার দিকে কোনো ধ্যান দেয় না, সব নিজেরাই খেয়ে নেয়, এই ব্যাপার।
অনেক ক্ষতি হয় লোকের। আরে রাস্তা খুবই খারাপ, আমরা প্যাসেঞ্জার নিয়ে বুঝতে পারছি না, খুবই কষ্টের মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে, অনেক খারাপ হয়ে যাচ্ছে। অনুরোধ করবো এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি সারানো হয়, হলে আমাদের খুব উপকার হবে। রাস্তা গাড়ি এখানে পাল্টি খেয়ে যাচ্ছে, বিয়ারিং ভেঙে যাচ্ছে গাড়ি, প্রত্যেক দিন একটা করে গাড়ি উল্টাচ্ছে। মানে টোটো, এই তো কালকে টোটো একটা উল্টে। কতদিন এই অবস্থা আছে? হ্যাঁ, মাস এক বছর, বছরখানেক এরকম হচ্ছে না, ওই মাল ফেলতে সব এ হয়ে যাচ্ছে। আর কি বলবো, কি করলে ভালো হয়? ঠিক করলে তবে তো ভালো হবে। দেখতে পাচ্ছেন রাস্তার একেবারে বেহাল অবস্থা, মানে মোটর ভ্যান, মোটর সাইকেল, সাইকেল, এমনকি পায়ে হেঁটেও মানুষ ঠিকঠাক যেতে পারছে না। দেখতে পাচ্ছেন কী অবস্থা, ঠিকঠাক মানুষ চলতে পারছে না এই রাস্তা দিয়ে। অসুবিধা হচ্ছে তো, অসুবিধা এখানে কত লোক, কত টোটো গাড়ি উড়িয়ে উল্টেছে। লক্ষণপুর বর্গেছিয়া। খুবই অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে প্রচুর। আমরা কি চান? আমরা চাই মানে এইটা ভালো রাস্তা হোক। কোথায় চালান টোটো? আমি লক্ষণপুর টু বরগাছিয়া। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধে মানে যে কোনো সময় গাড়ি উল্টে পাল্টি খেয়ে যাচ্ছে, লোকের বহুত ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের গাড়ির তো ক্ষতি হচ্ছে, তারপর বহুত প্যাসেঞ্জারের ক্ষতি হচ্ছে। গাড়ি পাল্টে খেয়ে যাচ্ছে, তাই পাল্টে সেকেন্ডের মধ্যে পাল্টি হয়ে যাচ্ছে, একটু 19-20 চালাতে গেলেই পাল্টি খেয়ে যাচ্ছে, প্রচুর ধরে চালাতে হচ্ছে। প্রচুর ধরে চালাতে হচ্ছে। প্রশাসনকে কি বলবেন? কি বলবো, আমাদের এইটা করে দিলে আমরা খুব উপকৃত হই। এই যে রাস্তার বেহাল অবস্থা, আর রাস্তার বেহাল অবস্থা বলতে এখানে আমরা টোটো চালকদের খুবই অসুবিধা হচ্ছে। প্যাসেঞ্জার বোয়া মানে কি বলবো, একটু সাইড হলেই পাল্টি খেয়ে যাচ্ছে, অনেক গাড়ি পাল্টি খেয়ে গেছে, প্যাসেঞ্জারেরও ক্ষতি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। এই রাস্তাটা এটা ঠিক করার জন্য একটু আপনারা চেষ্টা করুন যাতে এই রাস্তাটা ঠিক হয়ে যায়। আমাদের গাড়ি চালানোর খুবই অসুবিধা হচ্ছে। কোথায় চলে আপনার গাড়ি? এই তো বরগাছিয়া টু লক্ষণপুর। আমি এই রাস্তা সম্পর্কে বলতে চাই যে বরগাছিয়া ধর্মতলা ওটার মুখে যে রেল লাইন আছে, ওই রেল লাইনের রাস্তাটা খুবই জঘন্য অবস্থা। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কেউ মারা যেতে পারে। এমনিতেই টোটো উল্টে আপনাদের ওই হাত পা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এবং টোটো মালিকেরও ক্ষতি হচ্ছে যে টোটো চালাচ্ছে। 4 চাকা গাড়িও উল্টে যেতে পারে। দীর্ঘদিন হয়ে গেল রাস্তার খারাপ, এত খারাপ অবস্থা যে রাস্তাটা চলার মতো যোগ্যতা নয়, কোনো গাড়ি তোলা যাচ্ছে না, মোটর সাইকেলও যেতে পারছে না। রাস্তাটা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয় সারার জন্যে, তার জন্যে রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব, এবং পিডব্লিউডি এবং রেলের ডিভিশনাল ম্যানেজার এবং আমাদের যে বিধায়ক আছে তারা যদি উদ্যোগ নিয়ে ওই রাস্তাটা, ফুরফুরা থেকে রাস্তাটা বরগাছিয়ায় আসছে, এই রাস্তাটা যদি ভালো অবস্থা করে দেয় তাহলে লোক শান্তিতে যেতে পারবে। হ্যাঁ, এই লেভেল ক্রসিং ওই শুধু ধর্মতলা রেল লাইনে ওটার মুখে, নাবা ওটার মুখটায় জঘন্য অবস্থা হয়ে রয়েছে, লোক যেতে পারছে না। এটাই আমার আবেদন। আমার নাম জন্মেঞ্জয় হালদার, আমার বাড়ি দুধকুমড়া, লক্ষণপুর বাজার। আমি ইলেকট্রিকের কাজ করি মোসাট অফিসে। বলতে চাইছি লক্ষণপুর বরগাছিয়া যে রোডটা আছে, রেল লাইনের অবস্থাটা এত খারাপ। এর আগে দুবার রেল কোম্পানি নোটিশ মারার পর সেই নোটিশ তুলে দিল, বললো অমুক দিন কাজ হবে, তমুক দিন কাজ হবে। কোনো লোককে কাজ করতে দেয় না, নিজেরা কাজ করে না। জনসাধারণ যদি বাড়ি ফেলতে যায় সেখানেও আপত্তি দেয়। ঠিক আছে, রেল লাইনের পজিশনটা এমনই অবস্থা, একটা গাড়ি আর একটা গাড়িকে তোলা যায় না। বলছি ওটাও যাওয়ার নাওয়ার রাস্তাটা একদমই পজিশন খারাপ, কোনো গাড়ি যায় না। প্রায় দিন গাড়ি পাল্টি খায়, ওখানকার লোকেরা থাকে, গেটম্যান যারা থাকে তারাও বসে বসে থাকে, হাসে। ঠিক আছে, এর জন্য অনেকবার কোম্পানিতে বলা হয়েছিল, তারা কোনো এমার্জেন্সি কোনো নিচ্ছে না, ভাবছে পড়ছে ধরুন বছর দুয়েক এই একইভাবে হয়েছে পজিশনটা। তার মধ্যে মাঝে মাঝে কোনো রকম গুঁড়ো একটু দিলে 2-4 দিন চলে, তারপর আবার যাকে সেই। এই 10 দিন আগে একটা গাড়ি পাল্টে গেল, দুধকুমড়ার লোকেরই হাত পা ভেঙে গেছে। ঠিক আছে, এর জন্য রেল কোম্পানিকে অনেকবার 2-1বার বলা হয়েছিল, ওখানকার লোকেরা আপত্তি দিয়েছে, কিন্তু কেউ কিছু আপত্তি নিচ্ছে না।